হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের চতুর্দশ অধ্যায় শ্রীহরি মাহাত্ম্য ও হরিভক্তির স্বরূপ বর্ণন, চতুর্থ পর্ব। তো আসুন শুরু করা যাক। অবতার লীলা কথা কীর্তন করিলে সেজন অবশ্যতরে ভব পারাবারে। বিশেষত কৃষ্ণ অবতারের মহিমা যেই জন অহর্নিশি কর হে বর্ণনা। কি কাজ তাহার আর তপ জপ যোগে, মুক্তি সতত তার থাকে পুরো ভাগে। পরম পবিত্র তার হয় কলেবর, সেজন সুজন অতি সংসার ভিতর। তাহারে হেরিলে পূর্ণ হয় উপার্জন, সেজন অন্তিমে যায় হরির সদন। প্রকৃত সেজন পায় শ্রীহরি ভকতি, কৃষ্ণ ভক্তজন শ্রেষ্ঠ খ্যাত বসুমতী। সর্বস্থানে পূজনীয় সেই মহোদয়, সন্দেহ নাহি কোতায় ওহে মুনিচয়। হরির তুষ্টির হেতু সেই সাধুজন, একাদশী উপবাস করো এ সাধন। সেজন লভিতে পারে শ্রীহরি ভকতি, সত্য হয় এই কথা শাস্ত্রের ভারতী। একাদশী উপবাস যেই নাহি করে, শ্রীহরি পরম রুষ্ট তাহার উপরে। সেজন নরকে পড়ে নাহি কো সংশয়, সত্য কথা প্রচারেন শুনো মুনিচয়। একাদশী মহিমাদিকে করে বর্ণন, নাহি পারে চারি মুখে দেব পদ্মাসন। পঞ্চমুখ শিব কভু বর্ণিবারে নারে, অনন্ত অনন্ত মুখে বলিতে না পারে। তাই বলি শুনো শুনো হে মুনিগণ, বিধিমতে একাদশী করিবে সাধন। যাহাতে হরির প্রীতি সম্পাদিত হয়, অবশ্য করিবে তাহা মানব নিচয়। তীর্থ যত ধরাধামে হয় দর্শন, একাদশী তুল্য কিছু নহে কদাচন। অনিচ্ছা বশেও যদি একাদশী করে, তবু সর্ব পাপে তরে সেজন সংসারে। একাদশী সম নহে আর পুণ্যতম, সত্য কথা কহিলাম শুনো মুনিগণ। একাদশী পরিত্যাগ করি যেই জন, অনুব্রত আচরণ করে অনুক্ষণ। অমূল্য রতন ত্যাজি সেই দুর্মতি, ভৈক্ষ দ্রব্য বাঞ্ছা করে শাস্ত্রের ভারতী। পুরাজা বিষয় যথা করে বিনাশন, সেই রূপ একাদশী পাতক নাশন। তপ জপ দান ধ্যান যাহা কিছু আছে, কিছুই নহে একাদশীর কাছে। একাদশী উপবাস করে যেই জন, কোনো ভয় নাহি তার থাকে কদাচন। সমরে বিজয়ী হয় সেই মহামতি, কৃষ্ণ প্রতি জন্মে তার বিমলা ভকতি। ধর্ম পরিনিত্য মতি জন্মে তাহার, পাপে লিপ্ত নাহি হয় সেই গুণাধার। পূর্বকালে তুলাদণ্ড করিয়া গ্রহণ, একত্র হইয়া যত তপধনগণ। অগ্নিহোত্র আদি যজ্ঞে দিল একদিকে, একাদশী তুলাদণ্ডে দিল অন্যদিকে। তাহে একাদশী গুরু হইল তখন, তাহার মাহাত্ম্য বল কে করে বর্ণন। শুনো শুনো মুনিচয় বচন আমার, অসুয়া হৃদয়ে নাহি আছো এ যাহার। বিষ্ণু প্রতি লোভিবারে পারে সেই জন, যে জন সুজন অতি বিদিত ভুবন। অতএব শুনো শুনো তাপস নিকর, মানব জনম ধরি সংসার ভিতর। বিধানে হরির পূজা করিবে সাধন, যথাবিধি দেব দেবে করিয়া শরণ। শ্রীঅঙ্গ মার্জনা সাধু করিবে যতনে, বস্ত্রযজ্ঞ উপবিত দিবেক যতনে। পাদ্যাদি অর্পিয়া দিবে নানা বিভূষণ, অনুলেপাদি দিবে হয়ে প্রফুল্ল মন। যথাবিধি দিবে পুষ্প শ্রীহরি উদ্দেশ্যে,
মহাফল হবে তাহে জানিবে বিশেষে। যথাবিধি এই সব করিলে অর্পণ, অতীব সন্তুষ্ট হন দেব নিরঞ্জন। এই সব দান করে যেই মহামতি, তাহার কামনা পূর্ণ করেন শ্রীপতি। এই সব দানে হয় যে পুণ্য অর্জন, তাহা বর্ণিবারে পারে বল কোনজন। তাহা কভু এক মুখে বর্ণিবারে নারী, তাহার উপরে তুষ্ট আপনি শ্রীহরি। সারবান বস্ত্র যদি করো এ প্রদান, তাহার উপরে তুষ্ট হরি ভগবান। মৃগরোমজাত বস্ত্র অর্পণ করিলে, সেজন সংসারে মুক্তি পায় অবহেলে। বিভূষণ দান করে যেই মহামতি, দিব্য ধামে হয় তার অন্তকালে গতি। বহুকাল সেই স্থানে করি অবস্থান, অধম কুলেতে পুনঃ আসে নরাধম। হরির অঙ্গে বিলোপন করে যেই জন, তাহার প্রতি সদা তুষ্ট থাকে নারায়ণ। কালে অক দেয় যেই দেব শ্রীহরিরে, মহাপুণ্য উপার্জন সেই জন করে। চন্দনেতে অনুলোপ করিলে প্রদান, সুখে রহে চন্দ্রলোকে সেই মতিমান। পুষ্পদানে মহাপুণ্য হয় উপার্জন, কিবা তাহা এক মুখে করো এ বর্ণন। যথাবিধি পূজা করি দেব নারায়ণে, স্তব পাঠ করিবে একান্ত যতনে। শত বা সহস্র নাম আদি করি যত, করিবে স্তব পাঠ ভক্তিতে সতত। যেই কোন স্তোত পাঠ করিবে যতনে, সিদ্ধ হবে মনোরথ শাস্ত্রের বচনে। তাপনীয় শ্রুতি উক্তি সেই স্তব হয়, সেই স্তব সর্বশ্রেষ্ঠ জানিবে নিশ্চয়। কিংবা অন্য স্তব পাঠ করিবারে পারে, তাহে কিছু দোষ নাই জানিবে অন্তরে। বিশেষত এক কথা শুনো মুনিগণ, কার্তিক মাসেতে সবে করিয়া যতন। করিবে হরির পূজা নানা উপাচারে, অবহেলে যাবে তরি ভব পারাবারে। এমন পুণ্যাহ মাস নাহি দেখি আর, হরিপ্রিয় এই মাস বিদিত সংসার। এই মাসে হরি পূজা করিলে সাধন, তাহার উপরে তুষ্ট প্রভু নিরঞ্জন। নৈমিষ পুষ্কর ক্ষেত্রে বারাণসী আর, এই সব তীর্থে গিয়া কোনো গুণাধার। যেই পূর্ণ উপার্জন করো এ সংসারে, কার্তিক মাসেতে যদি ব্রত সেই করে। সেই পুণ্য হয় তার নাহিক সংশয়, তাহার উপরে তুষ্ট হরি দয়াময়। বিশেষত মাঘ মাসে পূজিবে হরিরে, হেন পুণ্য মাস নাহি হেরি কোনো ধারে। এই মাসে স্নান দান করে যেই জন, তাহার উপরে তুষ্ট প্রভু নারায়ণ। মাঘের মাহাত্ম্য বলকে বলিতে পারে, পঞ্চমুখে পঞ্চানন বলিবারে নারে। অধিক বলিব কিবা ওহে মুনিগণ, যাহাতে হরির প্রীতি হয় সম্পাদন। তাহাই করিলে সদা একান্ত যতনে, শাস্ত্রের বচন যাহা কহিত অবস্থানে। করিতে দ্বিজের রক্ষা যেই সব জন, নিজের সর্বস্ব পারে করিতে বর্জন। কাম আদি রিপুবশ যারা কভু নয়, তাদের উপরে তুষ্ট হরি দয়াময়। মার্জনাদি কর্ম দ্বারা যাহারা সংসারে, সতত শুশ্রূষা করে দেব শ্রীহরিরে। সৎপাত্রে করে দান যেই সব জন, পরম পদেতে তারা করো এ গমন। সংসার কারণে যারা দগ্ধ দাবানলে, শান্তি বাঞ্ছা তাহাদের মনেতে আসিলে। হরিনাম শান্তি বাড়ি করিবে আশ্রয়, একমাত্র গতি তাহা ওহে মুনিচয়। হরি কথা একমাত্র যাহার প্রমদ, সেই গুরুদেব হন ভক্ত নারদ। বিচিত্র শ্রীহরি গাঁথা নারদ পুরাণে, শ্রীকবি রচিয়া মুগ্ধ পুলকিত মনে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয়জনেদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।